গুড মর্নিং ফ্যামিলি, সাচ এ বিগ ডে ফর আস। মানে সকাল থেকে বারবার দেখছি, সকাল থেকে বারবার দেখছি যে কখন আসবে। হ্যাঁ, আজ আমাদের আইফোন আসছে। এবার প্রথম কথা, আমি আইফোনের ব্যাপারে কিছু জানি না, এলে যে কি দেখে নিতে হয় তাও জানি না। সকাল থেকে শুধু নার্ভাসনেসই পাচ্ছি, তেমন কোনো ভিডিও করে উঠতে পারিনি, জাস্ট পিএম পড়ে গেছে। আর আমি একটু শর্টস আপলোড করছিলাম আর কি হবে। এবার দেখো, টেনশন করে তো লাভ নেই, তবু টেনশন হয়। বাট যে কাজে আমরা হাত দিয়েছি তার জন্য এটা বোধহয় খুব প্রয়োজন ছিল, করে ফেলেছি। এবার যা আছে ভাগ্যে দেখা যাবে। কাল তো রূপার এক্সাম আছে, আর দুটো এক্সাম একসাথে। এবার অত সকালে তেমন কিছু খেয়েও বেরোতে চায় না, আর মাঝখানে তো কিছু করে দিলে খায়ও না। এবারে কিরাম কি বলেছিল, এই কেক নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আর কিছুই না, রূপম যে কেকটা দিয়ে গিয়েছিল না, মারাত্মক ছিল। সিরিয়াসলি আমিও খেতাম, বাট এক্স্যাক্ট তো পাওয়া গেল না। প্রথম কেক টেস্টিং আমিই করছি, একটা খেলে আর কি হবে। ভিডিও তো দিদি শুরু করে দিয়েছে, আমি আর মধ্যখান দিয়ে হ্যালো গাইস বলছি না। আজকে না আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছি, একদমই সকাল সকাল বলতে পারো, কারণ আমার না প্রচন্ড কালকে দুটো পরীক্ষা না, ওই কারণে খুব টেনশন হচ্ছে। যেহেতু অনেকদিন পর যাব, গিয়ে দুটো পরীক্ষা দেবো, অতক্ষণ টানার সময় ওখানে থাকা মানে একটু টেনশন। এটা সবারই হয়, সেটা আমার হচ্ছে বলে তা ওরকম নয়। তারপরে আজকেই আবার আইফোনটা আসবে, আর না আমি এক শালিক দেখছি, বড্ড আমার মনটা প্রচন্ড ভয় ভয় করছে, কিন্তু কিছু হবে না, সব ভালো হবে, সব ভালো হবে। কাঠ ফাটা রোদ বেরিয়েছে আজকে। আর আমাদের মানি প্ল্যান্ট গাছটা, এটা গিয়ে কোথায়, ও বাইরের দিকে বেরিয়ে গেছে। আমি না ভাবছিলাম কখন আসবে, আমি সবে স্নান করে বেরোলাম, চলে আসছে। মানে কিরকম একটা আলাদাই লাগছে। আমি ভাবছি আমার ফোনে 6% চার্জ, কি বলবো, ভয় লাগছে। আমি সকাল থেকে তো তাই বলছি চল। আর বাকি আছে আসুক। জীবনের সেরা কি বলবো, সব থেকে দামি কিছু, যেটা আমরা আপাতত মানে হাতে পেতে থেকে নিচ্ছি, হাতে পেতে চলেছে না জানি না। এটাও যদি দোকান থেকে পেতাম সিরিয়াসলি নিতাম না। ভাব আমরা যদি শোরুম থেকে নিতাম, কি সুন্দর আমরা ওপেন করতাম, ওটা খুলতাম, ওই যে বলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, আমাদেরও চলছে ঘষাঘষির আওয়াজ। আমি না এক্সপায়ার টোটা ব্লগ, ওনাদের খুব স্বাভাবিক, খুব বড়, তোমরাও হয়তো জানো। ওর একটা ভিডিওতে দেখেছিলাম যে আমার মিউজিক লাগিয়ে ওইটা ওপেন করা হলো না, আমাদেরও সেই দুঃখটা না আজকে আমরা ফিল করতে পারছি। আমরা দাঁড়িয়ে থেকে আবার দিদি চার্জে দিতে চলে গেল। এবার ঠিক যাবে, ও আসবে শিওর। হ্যাঁ, এই তো এখানে জানতাম না যে অ্যামাজনে ওপেন বক্স ডেলিভারি হয় না। এই প্রথম জানলাম যে অ্যামাজনে ওপেন বক্স ডেলিভারি হয় না। এমনকি আমরা যখন নিলাম, পার্সেলটা রিসিভ করলাম, জাস্ট কোডগুলো মিলিয়ে নিলাম আর কি, তারা তো রীতিমতো ঢাস করে রেখে দিচ্ছে। আমার দেখো না ভয় লাগছে, এবার যদি কিছু হয়। এবার সব থেকে বড় কথা, এর মধ্যে চার্জার নেই, অদৌ ফোনটা খুলবে। চলো দেখা যাক। এতদিন ধরে বলবো না, অল্প টাইম লেগেছে, ডেলিভারি তো হলো, বাট এটা ওপেন বক্সও না। আর আমি একটা কথা বলতে বাধ্য, আমি কোনোদিন এরকম সামনাসামনি কিছু বলিনি, বাট আজকে এনার ব্যবহারটা না আমার খুব রুড লাগলো, খুব স্বাভাবিক। ওনার হয়তো দোষ নেই, বাট আমার যেখানে 80-90 হাজার টাকার জিনিস তো আমার লাগবে। চলো আমি কথা না বাড়িয়ে না ওপেন করছি। বেরোচ্ছে বাবা, আস্তে আস্তে দেখে খোল চলো। আরে বাবা, হয়েছে, বেরিয়েছে, দেখে নে ভালো করে।
512 জিবি। আমি ভয় পাচ্ছিলাম 512 জিবি হবে কিনা। একবার ফোনটা আমি হাত দেবো, একবার বক্সটা। হ্যাঁ, এই যে বক্স এখন ওপেন করবো না। হ্যাঁ দিদি, তোর ফোনে একটু চার্জটা হয়ে যাক। পেয়ে গেছি ফাইনালি হাতে 512 জিবি। ওহো, তাহলে স্বপ্নটা রইল, আমরা খুলতে পারবো, নিজেরাই ওঠাতে পারবো। আমি খুলি একটা, তুই খোল। না আমি বুঝতে পেরেছি। না না, তুই একটা খোল খোল, আমার থেকে তো তোরই বেশি শখের এটা। ইয়া, খুলেছি। আচ্ছা, আমাদের এইখানেও আছে, এইখানেও হচ্ছে। আচ্ছা, একটা কথা বলবো, এত ছোট এটা রে? ফোনটা ছোটই। হ্যাঁ, ভীষণ ছোট না, কালেরটা ভালো, এত দামানো আশা করি। কেমন লাগছে? আমার তো মনে হচ্ছে এটা 1 টাকা দাম। এটা সরা। হ্যাঁ, এটা তুই সরা, তুই সরা। না না না, এটা তোর। চলো। ইয়া, ওপেন কি করে? চলো করে দে। ওইদিকে দেখা, ওইদিকে দেখা আমাদের ফোনটা। এই যে ছোট্ট মতো, সরু মতো। আমার ফোনটা কই? এই যে আমার মায়ের ফোনই তো এর থেকে অনেক বড়। ক্যামেরাটা দেখি, ক্যামেরায় যেন না টাচ হয়। হ্যাঁ, আচ্ছা, অন করবো। চলো। অ্যাপিয়ারেন্স কি দেবো রে? এসব কি? ব্যাক করে দে, ব্যাক করে দে। বাপরে, কত সেটিং। তারপর আমরা কিছু করতে পারিনি, এখনো খুলছে না কেন? আমি এটা ভাবছি। খুলে যা, খুলে যা, খুলে যা, খুলে যা। ওয়েলকাম টু আইফোন। তো খোল না রে বাবা, সময় লাগে নাকি? কি জানি আমি। আমিও তুই যেখানে আমিও সেখানে। খুলে যা। তো দেখাচ্ছে সোয়াইপ টু। ও, আমি করিনি। ক্যামেরা দেখবো প্রথমে, ক্যামেরা 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 ফোন চলে এসেছে। আর প্রতিবার একটু সরমার, প্রতিবার আমরা কি করেছি, যখনই যারই নতুন ফোন আসুক না কেন, আমাদের ফার্স্ট ছবি হয় আমরা সবাই মিলে, সেটা তুলবই তুলবো। তারপরে যাবতীয় যা ইচ্ছা করলাম, কিন্তু ফার্স্ট ছবি ওটা দিয়েই স্টার্ট হয়। মানে এমনকি আমার ফোন, দিদির ফোন, সবার। শুধু দিদির ফোনটা দোকানে হয়েছে বলে তাই মনে হয়, তাও মনে হয় আমরা দুজন ছবি তুলি। তাও দোকান থেকে মনে হচ্ছে আমরা ছবি তুলিনি, জাস্ট একবার ক্যামেরাটা এরকম করে দেখেছিলাম, ঘরে এসে তুলেছিলাম। এই সেই মুহূর্ত, আমরা এবার এই ফোনে ছবি তুলবো। কাল আমার 2টো পরীক্ষা, আর আজকে এত ভালো একটা দিন, আমাদের বাড়িতে আইফোন এসেছে। আমি সেই মুহূর্তটাকে না এনজয় করতে পারছি না। করেছি, লাফালাফি করেছি। যাই হোক, আমি আবার এখন একটু পড়তে বসেছি। তার আগে ওই যে দিদি, আমি বলেছিলাম না কেক খাবো, কেক নিয়ে যাব, ওই কেক একটুখানি খেয়েছি। খেয়ে জলের বোতল, মানে এমন ব্যবস্থা করে বসেছি, মনে হচ্ছে না কত আমি পড়বো, কিন্তু ভাত দেবে যখন আমি এক্ষুনি নেমে যাবো। যাই হোক, আমি একটুখানি পড়ে নিই। আর বাইরের ওয়েদারটা, এই জায়গাটা এত ভালো লাগে আমার, মানে আমি এই দিকটা শুই। হ্যাঁ, এই দিকটা আমি শুই, এত ভালো লাগে দেখতে। গাছ 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 গাছ, গাছে ভর্তি, সারাক্ষণ এই মাথা তো নেড়েই যায় টুনটুন টুনটুন করে, আর সে তো উপরে উঠে যাচ্ছে। না, আমাদের বাড়িতে নিরামিষ হয়নি। তার একটা অন্যতম কারণ হচ্ছে রুম্পা কাল এক্সাম দিতে যাবে, ভাত টাত খেয়ে যেতে পারবে না। সো আজকে হয়েছে মাছের ডিমের ভাজা, মানে বড়া, মাছের ঝাল, ডাল আর আলু ভাতে মাখা। বাড়ি চাপটা তো মিটে গেছে, এবার খুচরো কাজটা কিছু পার্সেল আছে, একটা একটা করে আসলে বলছিলাম না, এখনো পর্যন্ত সেই আইফোনের পেছনেই পড়ে আছি। মানে কিছু বুঝতেই পারছি না, ভালো মতো ইউজও করতে পারছি না, চার্জার নেই সাথে। এমনটা বলেছিলাম, সমস্তটা এসে গেলে তারপরই দেখাবো। বাইরে না হঠাৎ বৃষ্টি এলো, আমার মনে হচ্ছিল বৃষ্টি হবে 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 হবে, ব্যাস শুরু হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, আর উঠে ইনস্টাগ্রামটা চেক করতে দেখলাম 30K ফলোয়ার আমাদের ডান। জানিস, সকালে দেখেছিস, আমি আসলে দেখিনি। সবাইকে বলিসনি কেন? বলেছিস? হ্যাঁ, আর একটা কথা বলি, দিদির ফেসবুক পেজটাতেও 60K কমপ্লিট হয়ে গেছে, এখন মনে হয় 61Kও হয়ে গেছে। ওটা মনে হয় কাল হয়েছিল, আর তো বলা হয়নি। এদিকে 30K ইনস্টাগ্রামে, ওইদিকে 60K, ব্যাপারটা কি ভালো ভালো, তার সাথে আইফোন।
হয়ে গেছে না? যাই হোক, আসলে আপডেটটা দিতে লেট হয়ে যাচ্ছে। তাথই এখানে আমার ফোন দেখছে। কেমন হয়েছে তাথই? ভুল করে বলে ফেলেছি ঝিলিক। তাথই বা এলো না কেন আজকে কে জানে। একটুখানি বল, ছোট্ট মতো। আমিও বলছিলাম যে ওটা আগে থেকেই ছিল নাকি আমাদের দ্বারা হয়েছে। না রে, ওটা আগে থেকেই ছিল। দেখাবো না ছবিটা? এই বেচারার জ্বর হয়েছে, 2-3 দিন পড়তে আসেনি। আমাদের সাথে কতজন যাচ্ছে আর সবার হাতে হাতে দেখি, ধর এটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা নিয়েছে রাখি, নিয়ে নাও দেখি। এটা ভূত মামার ভূত টাইপের নিয়েছে পাখি। আর এইটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এইটা কে নিয়েছে? আমি নিয়েছি, তাই তো? আর না, বন্ধু আমাকে দিয়েছে এই যে। আমরা ঠিক করেছি, মানে এই ফচকে ফাচকা গন আর আমি আর বন্ধু মিলে ঠিক করা হলো যে আজকে আমরা একটু ওই জেটির দিকটা যাব। যদি নামতে পারি তো ভালো, না হলে আরো ভালো। কি হয়েছে, কি বক্তব্য সবার? নামাতে হবে? আমরা নিজেরাই নামতে পারি না, ওকে আমার নামাতে হবে। ওখানে বড়টা পেতেছে কাঠটা, হ্যাঁ, কিন্তু তো তো ক্রস করা ছিল, মানুষ গলে গলে চলে যাচ্ছে। দেখেছ না দেখেছ? কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এটা থেকে নামতে পেরেছি আদেও। কি পেয়েছিস, কি পেয়েছিস, কি পেয়েছিস? দেখি দেখি দেখি, পেয়েছিস? পেয়েছিস ফক্কা? তুমিও পাওনি? তোমার গোল গোল, তুই কিছু পেয়েছিস? তুই পাবি শিওর। আস্তে আস্তে, পাস নে না, খা খা, তোরা খা। আইফোন নিয়ে পড়তে বসেছে, মানে এত এর বহর। পড়াশোনা কতটুকু করে তার ঠিক নেই, তবু চক্ষু সার্থক তোকে পড়াশোনা করতে দেখে। পেনের কালিও শেষ করে দিয়েছে। সেই ডায়লগ মনে আছে? পেনের কালি শেষ হয়ে গেছে, 1 নাম্বার পাইনি। 2 নাম্বার না 1 নাম্বার আমি জানি না। যে আবার কি পদার্থবিদ্যায় ফিজিক্স 1 নাম্বার পাইনি, কেন জানি? শুধুমাত্র পাশে কে, ওই জন্য রূপা ওই দিকে নতুন পেন নিয়ে যাচ্ছি, যেটা লিখতেই পারবো না। পড়ছিলাম, পড়তে পড়তে এত পার্সেল রিসিভ হয়েছে। এগুলো কিন্তু আমাদের পয়সা দিয়ে কেনা, হ্যাঁ। যে যার একদিন ভিডিও আসবে আরো কিছু বাকি আছে, সেগুলো সব একসাথে তোমাদের দেখাবো। আপাতত এই যে ইউটিউব থেকে ব্যাগ দিয়েছিল তাকে ধুলো করে ফেলেছি, এই ব্যাগের মধ্যে পুরে রাখবো। আজকে আইফোন আসার খুশিতে রাতে একটু মোমো হচ্ছে, মানে জোর জবরদস্তি মোমোটা হচ্ছে আর কি। বাড়িতে মাংস ছিল অল্প, সেটা দিয়ে হবে। আমি যাচ্ছি দোকানে, কি নেব বলে গেলাম, গোলমরিচ। ভুলে যাচ্ছিলাম নুন নিতে। হ্যাঁ, মোমো রেডি হচ্ছে। মোমো মেকার কিনে নিতে হবে। মেকারের জন্য নয়, আমরা পুরটা বেশি দিয়ে দিচ্ছি। আসলে তো আমাদের লেচি কাটা কম হয়েছে আর পুর করে ফেলেছি অঢেল। জানি প্রত্যেকেই তোমরা কিউরিয়াস যে আইফোনটা কেমন এলো বা ফিচার কেমন, এই সমস্ত জানার জন্য। এবার সত্যি কথা বলতে আমি তেমন কিছুই জানি না, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। আর আমি মোটামুটি ক্যামেরাটা খুলে দেখেছি, আমার তো নর্মালি লাগলো, মানে একটু ফোকাসটা বেশি, কভারেজটা একটু বেশি নিচ্ছে, আর একটু রিয়েল লাগলো। মানে এই সমস্ত আমার ফোনে নয়, রূপার ফোনে না একটু ফিল্টার এফেক্ট এসে যায়, ওখানে সেটা নেই। এবার দেখো, যেটা আমি বারবার বলছি, আমাদের কাছে যেহেতু চার্জার নেই, আমরা ওই ফোনটাকে না অতটা ঘাঁটতে পারছি না। সো কি রকম কি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, অনেকেই বলেছিলে যে অনলাইন নেওয়া ঠিক নয়। আমি জানি এটা তো মনে হবে, যেহেতু অনেকটা অ্যামাউন্ট, যে ফেকনেস হতেই পারে। আপাতত আমরা যেটুকু খুলেছি তাতে তো মনে হচ্ছে ঠিকই আছে। ভগবান যদি সম্প্রদায়, মানে ভগবান গুলো ঠিকই থাকুক,
তবে ঘাঁটতে ঘাঁটতে না বলতে পারবো, আর কাল যেহেতু রূপার এক্সাম, আমার চার্জার কিনতে যাওয়াও সম্ভব নয়। তো আইফোনের ভিডিও আসতে আই থিঙ্ক 2 থেকে 1 দিন সময় লাগবে। চিকেন মোমোর সাথে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।